অনেক সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। এটা দেখলেই যে কেউ বানাতে পারবেন এবং এই পিঠাটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এই পিঠাটা এক এক অঞ্চলে এক এক নাম বলে। তো অনেকে এটা মেরা পিঠা বলে, অনেকে দইল্লা পিঠা বলে, আরও নানা ধরনের নাম আছে। তো আজকে এই মেরা পিঠাটা আমি যেভাবে বানাবো, প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং এরপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা দিয়ে গুড়টা গলিয়ে নিব। আর এটা আমি আঠালো করব না বা ঘন করব না, শুধু একটি বলক তুলে গুড়টা গলিয়ে নিব। তো আমি ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো গুড়টা গলে গেছে এবং বলকও উঠে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা দোকানের কেনা প্যাকেটের চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি ফ্রেশ নারকেল কোড়ানো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালের গুঁড়ো এবং নারকেলটা ভালো করে ফুটিয়ে নিব। তো ভালো করে ফুটে উঠলে ঢাকনা খুলে এখন আমি চালের গুঁড়ো এবং নারকেল আমি মিশিয়ে নিব। মিশিয়ে একটু ঠান্ডা করে এরপর আমি মেখে নিব। আর এটা বেশি ঠান্ডা করতে দেওয়া যাবে না, একটু গরম থাকতেই মেখে নিতে হবে এবং পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 3-4 মিনিটের মতন। একটি প্লেটের মধ্যে আমি খামিরটা তুলে নিচ্ছি আর এখন ভালো করে মেখে নিব। মেখে মসৃণ একটি ডো তৈরি করে নিব। মেখে নেওয়ার পরে এখন পিঠাগুলো বানিয়ে নিব। আর পিঠাগুলো এত সহজ বানানো যে শুধু বানাতে ইচ্ছে করে। তো আমি এই ডো থেকে কিছুটা লেচি কেটে নিলাম। কেটে নিয়ে এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। আর এই পিঠাটা বানাতে কোনো কিছুই করার দরকার নেই, শুধু হাতটা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর পিঠা। আর দেখতেই পেলেন কত সুন্দর করে পিঠাগুলো হয়ে গেছে। আর এই একইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। তো এভাবেই আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। এখন চুলায় পানি বসিয়ে দিলাম আর এরকম একটি চালনি দিয়ে দিলাম। যার কাছে যেরকম চালনি আছে সেটাই দিতে পারেন। তো পানিটা ফুটে উঠেছে। এখন এই চালনির মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব এবং পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট আমি পিঠাগুলো ভাপ দিয়ে নিব। 25 মিনিট ভাপ দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটি টুথপিক দিয়ে দেখাচ্ছি পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো টুথপিকটা গেঁথে দিলাম এবং উঠিয়ে নেওয়ার পরে দেখছেন যেরকম টুথপিকটা দিয়েছি ওরকমই উঠে এসেছে, কোনো পিঠার অংশ লাগেনি। তার মানে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন পিঠাগুলো আমি তুলে নিব আর এই একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আজকের মেরা পিঠা বা দইল্লা পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।